ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি আদালতে মামলাটি করেছে মায়ামি ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিআইডি। বুধবার 15 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম টিএমজেড-এর একটি বিশেষ প্রতিবেদনে এই আইনি লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই জটিলতার সূত্রপাত। মামলার নথিতে বলা হয়েছে বিআইডি প্রায় $70 লাখ বিনিময়ে ম্যাচ দুটির একক সত্ত্ব কিনেছিল। চুক্তির একটি অন্যতম প্রধান শর্ত ছিল, যদি ইনজুরি না থাকে তবে মেসিকে প্রতি ম্যাচে অন্তত 30 মিনিট মাঠে থাকতে হবে। আয়োজক প্রতিষ্ঠানের দাবি, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক মুহূর্তের জন্য মাঠে নামেননি, বরং গ্যালারিতে বসে খেলা দেখেছেন। অথচ ওই ম্যাচের সময় মেসির পরিবারের জন্য বিলাসবহুল সুইট বরাদ্দের খরচও বহন করেছিল আয়োজকরা। বিআইডির অভিযোগ আরও জোরালো হয়েছে, কারণ জাতীয় দলের হয়ে না নামলেও ঠিক পরের দিন ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি এবং জোড়া গোল করেন। এটি প্রমাণ করে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে প্রীতি ম্যাচটি এড়িয়ে গেছেন। বিশ্বকাপ বাছাই পর্ব ও বড় টুর্নামেন্টের প্রস্তুতি মুহূর্তে মেসির বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ আর্জেন্টিনার দলীয় মনোবলে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই মামলার বিষয়ে এখন পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।